দেবদর্শন পর্বে আজকে আমার আলোচনা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও সাপ্তাহিক রাশিফলের মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত 30শে সেপ্টেম্বর থেকে 6ই অক্টোবর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কেমন যেতে চলেছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সেই সাথে মহালয়ের মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা, সেই মাতৃপক্ষের সূচনা উপলক্ষে সবাইকে জানাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেবদর্শন পর্বে আজকে আমার আলোচনা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও সাপ্তাহিক রাশিফলের মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত, অর্থাৎ 30শে সেপ্টেম্বর থেকে 6ই অক্টোবর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কেমন যেতে চলেছে। সেই সাথে প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনারা জানতে পারবেন যে গ্রহদের স্থিতি অনুযায়ী আপনার জীবনে আপনারা কি কি ফল পেতে চলেছেন। এর পাশাপাশি গ্রহদের এই অবস্থানের মধ্য দিয়ে যদি কোনো অস্থিরতা থেকে থাকে, সেই অস্থিরতা থেকে বেরোনোর জন্য আপনারা কি মহা উপায় পালন করবেন, সেই মহা উপায়গুলো কিন্তু আমি আপনাদেরকে জানাবো। কারণ সেই মহা উপায়গুলো আপনারা যদি নিয়মিত পালন করেন তাহলে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারবেন, আপনাদের জীবনের সফলতাকেও আপনারা কাজে লাগাতে পারবেন। সেই সাথে আপনাদের জন্য থাকবে একটা প্রশ্ন, আর যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে কি সারপ্রাইজ থাকবে সেটাও এই পর্বের শেষে আপনারা জানতে পারবেন। চন্দ্র আমাদের মনের কারক গ্রহ, আর চন্দ্রের প্রত্যেকটা মুভমেন্ট আমাদের চিন্তাভাবনা, আমাদের ব্রেনের ওপর পড়ে এবং আমরা সেই অনুসারে কিন্তু বিভিন্ন কর্ম করে থাকি। ফলে কখনো কখনো খুব ভালো কর্ম হয়, আবার কখনো কখনো কিন্তু খুব খারাপ প্রভাব পড়ে। সুতরাং আমাদের মনের সন্তুলনকে ঠিক রাখার জন্য চন্দ্র কিন্তু ভীষণভাবে দায়ী থাকে। তাই আপনাদের রাশিফল জানার আগে চন্দ্রের অবস্থান এই সপ্তাহে কেমন থাকবে সেটা জানা ভীষণ দরকার। তাই চন্দ্রের স্থিতি যদি দেখা যায় তাহলে 30 তারিখ অর্থাৎ 30শে সেপ্টেম্বর ও 1 অক্টোবর চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে। সিংহ রাশি অর্থাৎ রবির নিজের ঘর এবং মিত্রস্থান চন্দ্রের। ফলে প্রথম থেকেই চন্দ্র কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে, তাই এই সময় যথেষ্ট শুভ হিসাবে মানা হয়। কিন্তু সপ্তমে শনি কুম্ভ রাশি থেকে দৃষ্টি দিচ্ছে, কারণ শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে। ফলে আপনার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ চিন্তাভাবনা আসতে পারে, সেগুলোকে দূরে সরিয়ে রাখার জন্য যে মহা উপায়গুলো বলবো সেগুলোকে পালন করবেন। 2 তারিখ অর্থাৎ মহালয়ার দিন চন্দ্র কন্যা রাশিতে প্রবেশ করবে এবং চন্দ্র সেখানে রবি, বুধ ও কেতুর সাথে যুক্ত হবে। রাহুর সপ্তম দৃষ্টি চন্দ্রের ওপর পড়েছে, ফলে এই সময় আপনার বুদ্ধি আপনি কাজে লাগাবেন। সেই সাথে সাথে আপনার কথাবার্তার বাক্য ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু নিয়ন্ত্রণ আনতে হবে। এরপর 4, 5, 6 তারিখ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করবে। অনেকটা লম্বা সময় থাকবে, প্রায় 3 দিনের মতো। তুলা রাশি অর্থাৎ চন্দ্রের ক্ষেত্রে কিন্তু শত্রুস্থান। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র হলো চন্দ্রের শত্রু গ্রহ। ফলে এই সময় অবস্থান কিছুটা অশুভদায়ক হতে পারে, কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে এবং বিশেষ করে সম্পর্কের ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে। সেটা প্রেমের সম্পর্ক হোক কিংবা বৈবাহিক জীবন হোক, পার্টনারশিপ ব্যবসা হোক, ক্লায়েন্টের সাথে সম্পর্ক হোক, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে। আমার এই আলোচনা আপনার রাশি বা লগ্ন এবং গ্রহদের ওপর ভিত্তি করে। সবথেকে বড় বিষয় হচ্ছে, আমি আবার বলছি, যে আপনি আপনার জীবনে কতটা ফল পাবেন, কতটা ফল পাবেন না সেটা কিন্তু নির্ভর করে আপনার কর্মফল, আপনার বাবা মায়ের কর্মফল, আপনার নবগ্রহের অবস্থান, আপনার জন্মকুণ্ডলিতে কীরকম, আপনার বর্তমানে কি মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, সেই সাথে আপনার হাতের অবস্থান কেমন,
আপনি যে বাড়িতে থাকেন, আপনার বাড়ির বাস্তু, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে। তাই যদি কোথাও মনে হয়, আবার বলছি, মনে করিয়ে দিচ্ছি, যে আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনার সাথে কোথাও না কোথাও মিলছে না, আপনার জীবনের সাথে কোথাও না কোথাও ডিফার করে যাচ্ছে, তাহলে আমি বলবো একদম সময় নষ্ট না করে আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তুর বিচার করানো ভীষণ দরকার। কারণ সেখান থেকে আপনি জানতে পারবেন যে কেন গ্রহদের গোচরের শুভ ফল আপনি পাচ্ছেন না, বা রাশিফলের প্রভাব আপনার জীবনে আসছে না। সুতরাং সেখানটা যদি জানতে পারেন, এবং তার সাথে সাথে সেখানেও আপনারা জানতে পারবেন যে কি প্রতিকার প্রতিবিধানের মধ্য দিয়ে গেলে আপনি গ্রহদের গোচরের ফল, রাশির ফল এবং দশার ফল বা অন্তর্দশার ফল আপনার জীবনে আপনি লাভ করতে পারেন। চলুন তাহলে এবার দেখে নেব মেষ থেকে মীন কেমন কাটবে আপনার দিন। রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশি বা লগ্ন থেকে চন্দ্র 30 সেপ্টেম্বর ও 1 অক্টোবর চন্দ্র যখন আপনার পঞ্চম স্থান সিংহ রাশিতে অবস্থান করবে, আপনার আয়ের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যাদের খারাপ অবস্থা চলছিল, এই সময় আর্থিক দিক থেকে বৃদ্ধি ঘটাবে, উচ্চ পদ প্রাপ্তির যোগ তৈরি করবে। স্টুডেন্টদের ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে যারা তাদের কাজকর্ম সংক্রান্ত বিষয়ে অনেক দিন ধরে নেগেটিভ চিন্তার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এই সময় আপনার চিন্তা ভাবনার মধ্যে পজিটিভ দেখতে পাওয়া যাবে। আপনার সন্তান দ্বারা আপনার মান সম্মান প্রতিষ্ঠা হবে। সেই সাথে যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, তাদের সন্তান প্রাপ্তির বা সন্তান কনসিভ করার যোগ বা গুড নিউজ কিন্তু আসতে পারে। এর পাশাপাশি জব ইন্টারভিউ থেকেও সিলেকশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে স্টুডেন্টদের ক্ষেত্রে কোনো বড় ইনস্টিটিউশনের ভর্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি বলবো, যারা অনেক দিন ধরে চেষ্টা করছিল কিন্তু নানা বাধা বিপত্তির কারণে বিদেশ যাত্রার ক্ষেত্রে সমস্যা আসছিল, তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার রাস্তা তৈরি হবে। যারা নতুন কাজ বা স্টার্ট আপ তৈরি করছেন, তাদের জীবনে কোনো অপরচুনিটি আসতে পারে, যারা ঘর থেকে অনেক দূরে রয়েছেন। চাকরি বা কর্ম সংক্রান্ত ক্ষেত্রে ঘরের কাছাকাছি ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বড় ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে। সেই সাথে শেয়ার ইনভেস্টের মধ্যে দিয়েও কিন্তু যথেষ্ট ভালো লাভ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। 2 ও 3 অক্টোবর চন্দ্র যখন ষষ্ঠ স্থান কন্যা রাশিতে গোচর করবে, তখন কিন্তু আপনাদেরকে সব কিছুর বিষয়ে সাবধানে থাকতে হবে। 2 ও 3 তারিখ কোনো অস্থিরতা, কোনো সমস্যায় ফেলতে পারে। এই সময় কোনো গুপ্তশত্রু বন্ধু সেজে আপনার ক্ষেত্রে চিট করার সম্ভাবনা রয়েছে। তাই অতিরিক্ত সততা এই সময় আপনার ক্ষেত্রে কিন্তু লোকসানদায়ক হতে পারে। এছাড়া লাভ লাইফ বা প্রেম সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে অস্থিরতা বা ডিস্টারবেন্সের মধ্যে ছিলেন, যদিও এই সময় বিয়ের যোগ কিন্তু যথেষ্ট ভালো আসবে, কিন্তু লাভ লাইফের ক্ষেত্রে ডিস্টারবেন্সের সমস্যা রয়েছে। তবে এই সময় কোনো বিবাহ সম্পর্ক পাকা করার আগে কিন্তু খুব ভালো করে পর্যবেক্ষণ করে নিতে হবে, না হলে বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে ফ্রড হতে পারেন। কারণ সেখানে কেতু যেহেতু বসে রয়েছে, আপনার পেট কিংবা পা সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এছাড়া মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকেও কিছুটা সমস্যা আসতে পারে। আপনাদের যারা অধীনস্থ কর্মচারী রয়েছেন, তারা কোনো বিষয়ে আপনার সাথে বিরোধিতা করতে পারে, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর কোনো কোনো ক্ষেত্রে লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। লোন সংক্রান্ত বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। সেই সাথে বলবো, আপনি এই সময় আপনার শখ শৌখিনতার পেছনে যদি বেশি খরচ করেন, তাহলে সামনে কিন্তু আপনার ক্ষেত্রে ভালো সময় যে আসবে, সেই সময় কিন্তু আপনার ক্ষেত্রে ডিস্টার্ব হয়ে যেতে পারে এই শখ শৌখিনতার কারণে। এরপরে 4, 5 ও 6 তারিখ চন্দ্র যখন তুলা রাশিতে অর্থাৎ আপনার সপ্তম স্থানে আসবে, তখন কিন্তু বৈবাহিক জীবনের ওপর আপনাকে কিন্তু অনেক বেশি সতর্ক থাকতে হবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি দুজনে আলাদা থাকার যোগ বা কথাবার্তা বন্ধ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যারা পার্টনারশিপ ব্যবসা করছেন, পার্টনারের দ্বারা কোনো না কোনোভাবে আপনার জীবনে ধোঁকা হতে পারে, বা পার্টনারের সাথে কোনো না কোনো কারণে ভুল বোঝাবুঝি হতে পারে, সে বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। সেই সাথে বলবো, পুরনো কোনো বন্ধুর সহযোগিতা আপনার জীবনে কিন্তু পেতে পারেন, এই রকম যোগও দেখতে পাওয়া যাচ্ছে।
এর পাশাপাশি যারা বিদেশে যেতে চাইছেন সেই বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। যারা দীর্ঘদিন ধরে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো লাভজনক পরিস্থিতি এই সময় তৈরি হতে পারে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে পুরনো কোনো বস আপনাকে কোনো কর্মের অফার দিতে পারে, এরকম সম্ভাবনাও এই সময় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই সময় আমি বলবো সবথেকে ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে যে আপনার মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক দিক থেকে সমস্যার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে আপনার জীবনে কাজে লাগাতে গেলে প্রতিদিন সকালে তামার পাত্রে জলের মধ্যে দুধ মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন, এতে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। এবারে আসবো বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহের প্রথম দুদিন অর্থাৎ 30শে সেপ্টেম্বর ও 1 অক্টোবর চন্দ্র যখন সিংহ রাশি আপনার চতুর্থ স্থানে অবস্থান করবে, এই সময় দীর্ঘদিন ধরে যাদের শারীরিক দিক থেকে সমস্যা চলছিল, বিশেষ করে মায়ের বা মাতৃস্থানীয় ব্যক্তিদের, তাদের কিন্তু ঠিক হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার এমন কোনো স্টাফ আপনাকে ছেড়ে চলে গেছিল, পুনরায় কিন্তু কাজে যোগ দেওয়ার সম্ভাবনাও এখানে রয়েছে। যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছিলেন, কোনো চাকরি পাচ্ছিলেন না, বা বাবা মায়ের সাথে সম্পর্ক এই সময় কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এমন কিছু লোক আপনাকে উস্কানি দিতে পারে তবে এই সময়, যার মধ্য দিয়ে রাগের মাথায় আপনি কোনো ভুল কাজ করে ফেলতে পারেন। কারণ যেহেতু শনির সপ্তম দৃষ্টি রয়েছে, তাই সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। এই সময় মান সম্মান প্রতিষ্ঠা আপনার যথেষ্ট দেখতে পাওয়া যাবে, উন্নতির যোগ রয়েছে। তবে এমন কোনো শত্রু যা আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, তারা আপনার মিত্রে পরিণত হতে পারে। সরকারি সংক্রান্ত কোনো বড় কাজ আপনার হাতে আসতে পারে, আপনার পরিচিতি বাড়বে। এছাড়া গাড়ি বাড়ি কিংবা সম্পত্তি যারা কিনতে চাইছেন, যারা অনেক দিন ধরে বাড়ি ভাড়া দিতে চাইছেন কিন্তু বারবার বাধা আসছে, সেই পরিস্থিতি এবার ঠিক হবে। পৈতৃক সম্পত্তির ভাগ যথেষ্ট ভালো পরিমাণে পাবেন। বন্ধুদের দ্বারা কোনো আর্থিক লাভ এই সময় হতে পারে। 2রা ও 3রা অক্টোবর চন্দ্র যখন আপনার পঞ্চম স্থান কন্যা রাশিতে প্রবেশ করবে, এই সময় লটারি থেকে কিন্তু রোজগারের সম্ভাবনা বা শেয়ার থেকেও সম্ভাবনা রয়েছে। প্রেম বিবাহের যোগে পরিণত হতে পারে, তবে সেক্ষেত্রে কিছু আর্গুমেন্ট হলেও প্রেম বিবাহের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ এই সময়। ভাই বোনের জীবনে যদি কোনো সমস্যা চলে, সেই কেরিয়ার সংক্রান্ত সমস্যা হোক, সেই সমস্যা ঠিক হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার মধ্যে মানসিক শান্তি যথেষ্ট পরিমাণে থাকবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিদেশে যারা যেতে চাইছেন, তা নিয়ে নানা রকম সমস্যা চলছিল, সেই বিদেশ যাত্রার যোগ রয়েছে। আপনাদের সম্পর্কের ক্ষেত্রে আপনাদের পরিবার কিংবা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো যাচ্ছিল না, তাদের ক্ষেত্রে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। সেই সাথে আপনার শখের কোনো জিনিস আপনি কিনতে পারেন। যাদের বেশ কিছু দিন ধরে বৈবাহিক জীবনে সমস্যা চলছিল, তাদের সেগুলো ঠিক হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি ইন্টারভিউতে যদি থাকে, এই সময় ইন্টারভিউ ক্র্যাক করারও যোগ রয়েছে। সন্তান প্রাপ্তির জন্য আপনার সুখবর আপনি পেতে পারেন। হঠাৎ করে অর্থ প্রাপ্তি হতে পারে। খুব ভালো জায়গায় ইনভেস্টমেন্টের যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে কারোর পার্টনারশিপে যুক্ত হয়ে আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন। 4, 5 ও 6 তারিখ চন্দ্র যখন আপনার ষষ্ঠ ভাব অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে, এই সময় আপনাকে আপনার শারীরিক দিক থেকে ভীষণ খেয়াল রাখতে হবে। হরমোনাল ডিসব্যালেন্স, গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা এই সময় দেখা যেতে পারে। বিশেষ করে যারা জাতিকা রয়েছেন বৃষ রাশি, তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা আসতে পারে। এছাড়া সর্দি কাশি ইনফেকশনের যোগও এই সময় ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তার সাথে সাথে যারা লোন নিতে চাইছেন, এই সময় লোন প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা ডিলে হতে পারে, তবে কারোর সহযোগিতায় আপনি লোন প্রাপ্ত হতে পারে। কোনো মহিলার দ্বারা এই সময় আপনি কোনো সহযোগিতা পেতে পারেন, যে কারণে আপনার ক্ষেত্রে খুব বড় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই সময় যদি কোনো ইন্টারভিউ থাকে, সেক্ষেত্রে কিন্তু সফলতার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে ক্র্যাক করার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো থাকবে। তার সাথে সাথে এই সময় এমন কোনো লোন যা আপনাকে ভীষণভাবে ডিস্টার্ব করছিল বা আপনাকে অনেক বেশি ইন্টারেস্ট পে করতে হচ্ছিল, এই সময় সেই লোন আপনি সমাপ্ত করবেন, এরকম
রাস্তাও আপনার ক্ষেত্রে খুলে যাবে। তার সাথে সাথে যারা অহেতুক মিথ্যা মামলা মোকদ্দমায় ফেঁসেছিলেন, তাদের ক্ষেত্রে সেই মিথ্যা মামলা মোকদ্দমা থেকে বেরোনোর রাস্তাও আপনারা পেয়ে যাবেন। কিংবা যাদের ক্ষেত্রে কোনো কোর্ট কেস রয়েছে, সেই কোর্ট কেসে আপনার বিজয় প্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তার পাশাপাশি বলবো, অফিস কলিগ হোক, পরিবার হোক, প্রতিবেশী হোক, এরকম যে কোনো জায়গায় কোনো মহিলার থেকে আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে, কারণ তার দ্বারা আপনার জীবনে অহেতুক কোনো বদনাম বা কোনো স্ক্যান্ডেলে আপনাকে কিন্তু ফাঁসিয়ে দিতে পারে। সে ব্যাপারে আপনাকে কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে। আপনার যারা শত্রু রয়েছে এই সময় একটু বেশি অ্যাক্টিভ হয়ে যেতে পারে, তবে সে ব্যাপারে চিন্তার কোনো কারণ নেই, আলটিমেটলি জয় কিন্তু আপনারই হবে। তবুও বলবো, পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে কাজে লাগাতে গেলে প্রতিদিন জলের মধ্যে মাখানা দিয়ে ভগবান শিবের পুজো দিন। এতে ভগবান শিবের দ্বারা খুব ভালো আশীর্বাদ পুরো সপ্তাহে আপনারা পাবেন। যে কোনো সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এবারে দেখে নেব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পুরো সপ্তাহ কেমন যেতে চলেছে। সপ্তাহের শুরু অর্থাৎ 30শে সেপ্টেম্বর ও 1 অক্টোবর চন্দ্র যখন আপনার তৃতীয় স্থানে প্রবেশ করবে, তখন আপনার মধ্যে আত্মবিশ্বাস প্রচুর পরিমাণে বাড়বে। কারণ সিংহ রাশি চন্দ্রের মিত্রস্থান। প্রচুর পরিমাণে আপনার মধ্যে কনফিডেন্স দেখতে পাওয়া যাবে, পরাক্রম দেখতে পাওয়া যাবে। বন্ধুদের সাথে এই সময় সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। তাছাড়া যে কোনো বিষয় নিয়ে আপনার মধ্যে যে অহংকার ছিল, যার জন্য আপনার ক্ষেত্রে পরোক্ষে ক্ষতি হচ্ছিল, সেই সিচুয়েশান থেকে আপনি বেরিয়ে আসবেন, সেই যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার লাভ লাইফের মধ্যে যে দুজনের মধ্যে ইগোর সমস্যা চলছিল, সেটাও কিন্তু সলভ হয়ে যাবে। সেই সাথে বলবো, প্রেম বিবাহের জন্য কানেকশান আসতে পারে। আপনার জীবনে কোনো ভালো অপরচুনিটি আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সরকারি কোনো কর্মের সাথে বা কর্মের দ্বারা আপনার যথেষ্ট লাভ আসতে পারে। কর্মক্ষেত্র নিয়ে যাদের ভীষণ সমস্যা চলছিল বা প্রমোশন আটকে ছিল, সেগুলোও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বিদেশে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে যথেষ্ট লাভকারী সিচুয়েশন তৈরি হতে পারে। তারপরের দুদিন অর্থাৎ 2 ও 3 তারিখ চন্দ্র যখন আপনার চতুর্থ স্থানে প্রবেশ করবে, অর্থাৎ কন্যা রাশিতে, এই সময় আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার কর্মক্ষেত্রে, চাকরি বা ব্যবসা বা প্রফেশন যাই হোক না কেন, সেখানে বারবার আপনাকে এতদিন পর্যন্ত বদনাম করার চেষ্টা হচ্ছিল, আপনি সেই কাজের দাম এবং সম্মান দুটোই ফিরে পাবেন। এছাড়া বাবা মায়ের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ থাকলে সেই বিবাদ যেমন মিটে যাবে। যারা সম্পত্তি বিক্রি করতে চাইছেন, সেখান থেকে বিক্রি হওয়া এবং সেখান থেকে লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া ধর্মীয় স্থানে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছিল, এই সময় কিন্তু চাকরি প্রাপ্তির কোনো খবর আপনাদের জীবনে আসতে পারে। এর পাশাপাশি আপনি আপনার ইন্টেলিজেন্সিকে কাজে লাগিয়ে আপনি আপনার লাইফে প্রচুর পরিচিতি লাভ করবেন। যারা পলিটিক্সের মধ্যে রয়েছেন, আপনাদের সামাজিক ভ্যালু যথেষ্ট পরিমাণে বাড়বে। আপনাদের মধ্যে যারা আপনাদের মনের কথা অন্যদের বলার জন্য যারা আপনার থেকে বিভিন্নভাবে ফায়দা নিচ্ছিল, সেই সিচুয়েশান থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসবেন। যাদের বিবাহিত জীবনে নানা রকম সমস্যা চলছিল, লিটিগেশন চলছিল, তাদের ক্ষেত্রে সেই সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে। বিবাহের ক্ষেত্রে পরিবারের লোক নানা রকম বাধা দিচ্ছিল, সেই জায়গাটা ঠিক হবে। আপনার মা এতদিন ধরে যে কারণে আপনার বিরোধ করছিল, সেই বিরোধও ঠিক হয়ে যাবে। আপনার বাবার নিজের আর্থিক দিক থেকে যেমন উন্নতি হবে, তেমনি কর্মের ক্ষেত্রেও উন্নতির যোগ পুরো দেখতে পাওয়া যাচ্ছে। 4, 5 ও 6 তারিখ এই 3 দিন চন্দ্র তুলা রাশিতে অর্থাৎ আপনার পঞ্চম স্থানে অবস্থান করবে। এই সময় আপনার জীবনে যদি কোনো গোপন সম্পর্ক থাকে বা কোনো ইললিগাল রিলেশনশিপের মধ্যে আপনি যুক্ত থাকেন, খুব সাবধান। এই সময় কিন্তু আপনার সেই সম্পর্ক প্রকাশ্যে আসতে পারে, আপনার বদনাম হতে পারে, আপনি কিন্তু কোনো কারণে কিন্তু বা কোনো স্ক্যান্ডেলে কিন্তু ফেঁসে যেতে পারেন। এর পাশাপাশি বলবো, এই সময় কোনো ইনভেস্টমেন্ট করতে গেলে খুব সাবধানে আপনাকে ইনভেস্ট করতে হবে, খুব ভাবনা চিন্তা করে ইনভেস্ট করতে হবে। কারোর কথায় বা প্ররোচিত হয়ে কিন্তু এই সময় ইনভেস্টমেন্ট করলে আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় পড়াশোনার ক্ষেত্রে মন ডাইভার্ট হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এমন কোনো রিলেশনের মধ্যে তারা জড়িয়ে পড়তে পারে, যে কারণে কিন্তু তাদের পড়াশোনার ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
লাভ রিলেশনের ক্ষেত্রে সম্পর্ক ভালো থাকলেও দুজনের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের জন্য আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যারা দীর্ঘদিন ধরে সন্তানের ব্যাপারে চেষ্টা করছেন, প্ল্যানিং করছেন, ফ্যামিলি প্ল্যানিং করছেন, এই সময় কিন্তু সন্তান কনসিভ হওয়ার শুভ যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তার সাথে সাথে বলবো, শারীরিক দিক থেকে বিশেষ করে যাদের গলার ইনফেকশানে যারা দীর্ঘদিন ধরে ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা থেকে রিকভার হওয়ার যোগও এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যারা লটারিতে যারা নিয়মিত পয়সা ইনভেস্ট করেন, নিজেদের বুদ্ধি খাটিয়ে আপনারা যদি সেখানে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনারা লাভ হতে পারেন। তার সাথে সাথে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময় যে কোনো অনলাইন ট্রানজ্যাকশানের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন, না হলে আপনার কিন্তু টাকা স্ক্যাম হয়ে যেতে পারে। তবুও এই পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে আপনার জীবনে কাজে লাগাতে হলে প্রতিদিন জলের মধ্যে সাদা তিল দিয়ে ভগবান শিবকে অর্পণ করুন, এতে দেখবেন আপনার জীবনে অত্যন্ত শুভ ফল আপনি পাবেন। এরপরে চলে আসবো কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। প্রথম দুদিন সপ্তাহে অর্থাৎ 30শে সেপ্টেম্বর ও 1 অক্টোবর চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থান অর্থস্থানে থাকবে, অর্থাৎ সিংহ রাশিতে থাকবে, হঠাৎ করে অর্থপ্রাপ্তির রাস্তা খুলে যেতে পারে। এই সময় আপনি কোনো ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন, যেখান থেকে যথেষ্ট ভালো লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে উন্নতির ভালো সুযোগ আসবে। এই সময় বিয়ের ক্ষেত্রে খুব ভালো যোগ আসতে পারে। পিতার দ্বারা কোনো বড় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিবাহিত তাদের শ্বশুরবাড়ির সাথে কিংবা পরিবারের সাথে কোনো রকম আর্গুমেন্ট বা ঝগড়া থাকলে সেগুলোও কিন্তু নিষ্পত্তি হওয়ার যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। তার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এতদিন পর্যন্ত আপনার যে কথাবার্তার মধ্যে যে নিষ্ঠুরতা ছিল, কর্কশ একটা ভাব ছিল, যাকে যেরকম পারছিলেন কথাবার্তা বলে ফেলছিলেন, এখন থেকে আপনার কথাবার্তার মধ্যে শালীনতা আসবে। যারা চাকরি বা ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে শুভ যোগ যেমন রয়েছে, তেমনি হঠাৎ করে চাকরির ক্ষেত্রে উচ্চ পদ প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে। আপনার মধ্যে সাহস, কনফিডেন্স যথেষ্ট পরিমাণে বাড়বে। সেই সাথে পরিবারের দিক থেকে প্রচুর সম্মান পাবেন। যারা কোনো রকম আইনি সমস্যা বা মামলা মোকদ্দমার মধ্যে ফেঁসেছিলেন, সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা তৈরি হবে। এরপরে 2 ও 3 তারিখ চন্দ্র যখন আপনার তৃতীয় স্থানে প্রবেশ করবে, এই সময় কিন্তু যথেষ্ট শুভ। এতদিন পর্যন্ত আপনি যে কাজ সরকার কিংবা মানুষের জন্য অথবা কোম্পানির জন্য করছিলেন, সেই কারণে আপনার কিন্তু সম্মান প্রাপ্তি হবে। কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ রয়েছে। আপনার সিনিয়রের দ্বারা আপনার অ্যাপ্রিসিয়েট হতে পারেন। সিনিয়র আপনাকে যথেষ্ট ভ্যালু দেবে, আপনাকে ইম্পর্টেন্সই দেবে। রিলেশনের ক্ষেত্রে যাদের সমস্যা চলছিল সেই রিলেশন যেমন ঠিক হবে, সেই সাথে বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা চলে থাকে সেক্ষেত্রেও ভালো প্রভাব আসবে। এর পাশাপাশি বাবার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। যারা সন্তানের প্ল্যানিং করছেন, কনসিভ হওয়ার শুভ খবর আসতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে কোনো বড় ইনস্টিটিউশনে বা বড় কলেজে ভর্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়। যারা নিয়মিত জবের জন্য ইন্টারভিউ দিচ্ছিল, সেখানে কিন্তু জবের ক্ষেত্রে ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে সফলতার রাস্তা তৈরি হবে। যাদের মানি সেভিংস একদম জিরো হয়ে গেছিলো, সেক্ষেত্রে মানি সেভিংস হবে। সেই সাথে সাথে প্রপার্টি বা ঘর বা রেন্টে যারা দিতে চাইছিলেন, সেখান কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছিল না, তাদের ক্ষেত্রে সেই পরিস্থিতি তৈরি হবে। গুরুত্বপূর্ণ যাদের জীবনে মামলা মোকদ্দমা চলছিল, সেই মামলা মোকদ্দমা থেকে সুরাহার রাস্তা আপনারা খুঁজে পাবেন। এরপরে 4, 5 ও 6 তারিখ চন্দ্র যখন আপনার চতুর্থ স্থান তুলা রাশিতে প্রবেশ করবে, এই সময় যাদের সম্পত্তি সংক্রান্ত বিবাদ চলছিল, সেই সম্পত্তি সংক্রান্ত বিবাদ ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা অনেক দিন ধরে আপনাদের নিজেদের বাড়িকে বা সম্পত্তিকে প্রমোটিং করার চেষ্টা করছিলেন, কিন্তু কোনো রকমভাবে সেটা ফাইনালাইজড হচ্ছিল না, এই সময় সেটা ফাইনালাইজড হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। তার পাশাপাশি যারা নতুন বাড়িতে শিফট করতে চাইছেন বা বাড়ি কেনার কথা চিন্তা ভাবনা করছেন, জমি কেনার কথা চিন্তা করছেন, এই সময় কিন্তু কোনো ভালো বাড়ি বা জমি কেনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে।
যাদের ক্ষেত্রে ফার্ম হাউস আছে এই সময় কিন্তু সেই ফার্ম হাউস থেকে কোনো না কোনো আর্থিক লাভ আপনার আসতে পারে। মায়ের ক্ষেত্রে কিন্তু শারীরিক দিক থেকে সমস্যার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যাদের মা কিডনি বা লিভার সংক্রান্ত সমস্যা বা গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা বা হরমোনাল ডিসঅর্ডার সংক্রান্ত সমস্যার মধ্যে ভুগছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে। মায়ের সাপোর্ট এই সময় পেতে পারেন, মায়ের দিক থেকে কোনো আর্থিক সহযোগিতা লাভেরও সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট ভালো যোগ রয়েছে। যারা দীর্ঘদিন ধরে গাড়ি কিনতে চাইছিলেন এই সময় গাড়ি কেনার যোগ আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। যারা পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে নিজেদের জন্য কাজে লাগাতে চাইছেন, তারা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্রে ওম ত্রম্বাকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্দনা ন মৃত্যুর মুক্ষীয় মামৃতাৎ, এই মন্ত্রটা 28 বার প্রতিদিন পাঠ করবেন। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের দুদিন অর্থাৎ 30শে সেপ্টেম্বর ও 1 অক্টোবর চন্দ্র যখন আপনার রাশি বা লগ্নে অবস্থান করবে, সেই সময় আপনার মধ্যে মানসিক শান্তি দেখতে পাওয়া যাবে। বৈবাহিক জীবন আপনাদের এই সময় যথেষ্ট ভালো থাকবে। এছাড়া যাদের হাজব্যান্ড বা ওয়াইফের সাথে দূরত্ব তৈরি হয়েছিল, এই সময় সেই দূরত্ব ঘুচে যাবে। যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের পার্টনারের দ্বারা যথেষ্ট লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও যারা চিন্তার মধ্যে ছিলেন তাদের শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনি আপনার জীবনে এমন কিছু বড় সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন যেটা আগামী দিনে আপনাদের লাইফে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারে। যারা অবিবাহিত তাদের বিয়ের ক্ষেত্রে খুব ভালো সম্বন্ধ আসতে পারে, আর যারা বিবাহিত তাদের স্বামী বা স্ত্রীর পক্ষ থেকে আর্থিক প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনার যারা কম্পিটিটর বা পার্টনার যারা এতদিন পর্যন্ত যে কারণেই আপনাকে খুব ধোঁকা দিচ্ছিল, তাদের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে। ব্যবসার ক্ষেত্রে যাদের খুব বড় ধরনের ইনভেস্টমেন্ট আটকে ছিল, সেই ইনভেস্টমেন্ট প্রাপ্তিরও যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের দুদিন অর্থাৎ 2 ও 3 তারিখ চন্দ্র যখন কন্যা রাশিতে অর্থাৎ আপনার অর্থস্থানে প্রবেশ করবে, তখন আপনার লাভ লাইফে যা কিছু সমস্যা ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। তবে এই সময় আপনার পরিবারের সাথে কিংবা যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনে কিছু আর্গুমেন্টের সম্ভাবনা রয়েছে, তবে সেই সমস্ত পরিস্থিতি আপনার ফেভারই আসবে। যেহেতু কেতু রয়েছে সেই জন্য সমস্যা দেখা দিতে পারে। চাকরি বা ব্যবসার দিক থেকে পরিবর্তনের মাধ্যমে খুব বড় ধরনের অর্থ লাভ প্রাপ্তি হতে পারে। দাম্পত্য জীবনে শ্বশুরবাড়ির সাথে তালমিল যথেষ্ট ভালো থাকবে। এই সময় সম্পত্তি ক্ষেত্রে আপনার লাভ প্রাপ্ত হতে পারে। ভিসা, গ্রিন কার্ড বা পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে যাদের সমস্যা চলছিল, এই সময় সেই সমস্যা দূর হয়ে যাবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যদি এই সময় কোনো আইনি সমস্যা বা মামলা থেকে থাকে, যার সাথে আপনার আইনি সমস্যা বা ঝামেলা চলছিল, হঠাৎ করে তার আপনার প্রতি সাপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে, এই ধরনের সমস্যা কোর্টের বাইরে সলভ হয়ে যাওয়ার রাস্তা খুলে যেতে পারে। সেই সাথে আর্থিক দিক থেকে হঠাৎ করে অর্থ প্রাপ্তি হতে পারে। পুরনো কোনো বন্ধুর সাথে আপনার সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে, এরকম রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে। যাদের একদমই মানি সেভিংস হচ্ছিল না, এবার মানি সেভিংস হওয়ার শুরু হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার দিক থেকে যথেষ্ট ভালো সময় থাকলেও বন্ধুদের থেকে কিন্তু সতর্ক থাকতে হবে। এই সময় আপনার যে কোনো জায়গায় যাত্রা বা ঘুরতে যাওয়া আপনার ক্ষেত্রে লাভকারী হতে পারে, তবে সেই সব যাত্রায় অহেতুক খরচা আপনাকে কন্ট্রোল করতে হবে। এর পাশাপাশি বলবো, কিছু মানুষ আপনার সাথে বন্ধুরূপে ব্যবহার করা শুরু করবে, কিন্তু এদের থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ কোনো না কোনোভাবে আপনি ফ্রড বা প্রতারণার শিকার হতে পারেন। এর পরের 3 দিন 4, 5 ও 6 তারিখ চন্দ্র যখন তৃতীয় স্থান তুলা রাশিতে অবস্থান করবে, যাদের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়েছিল তাদের সাথে সম্পর্ক ঠিক হয়ে যাবে। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক যেমন ভালো হবে, তেমনি আপনার জীবনের উন্নতিরও যোগ আসবে। আপনার সন্তানদের উন্নতি এবং বিদেশ যাত্রা নিয়ে যেসব বাধা বিপত্তি আসছিল সেগুলো ঠিক হয়ে যাবে, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে।
আপনাদের মধ্যে যাদের কর্মক্ষেত্রে সিনিয়র আপনার বিদেশ যাত্রার ব্যাপারে বারবার বাধা দিচ্ছিল, সেগুলো এবার ঠিক হবে। আপনার মধ্যে প্রচুর পরিমাণে আত্মবিশ্বাস বাড়বে। কোনো ধর্মীয় স্থানে আপনি ঘুরতে যেতে পারেন। দীর্ঘদিন ধরে যাদের দ্বিতীয় বিবাহ সংক্রান্ত বিষয়ে বাধা আসছিল, তাদের দ্বিতীয় বিবাহের যোগ আসবে। এই সময় খুব ভালো সম্পর্ক আসবে। এর পাশাপাশি কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। স্টুডেন্টদের ক্ষেত্রে সবথেকে ভালো সময় এই সময় যেতে পারে। সেই সাথে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে কোনো সুখবর আপনি পেতে পারেন। যাদের দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে ছিল, সেই প্রমোশন প্রাপ্তির কথাবার্তা শুরু হতে পারে। তবুও পুরো সপ্তাহে যদি আপনারা আরও ভালো ফল পেতে চান, তাহলে প্রতিদিন ভগবান গণেশকে প্যাঁড়া সন্দেশ দিয়ে ভোগ দিন এবং ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। চলুন এবার দেখে নিই কেমন থাকবে পুরো সপ্তাহ কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহের শুরু অর্থাৎ 30 ও 1 তারিখ চন্দ্র যখন সিংহ রাশিতে অবস্থান করবে, অর্থাৎ আপনার দ্বাদশ স্থানে, এই সময় কর্মক্ষেত্রে কোনো উচ্চপদ প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। ফলে এই সময় আপনার সিনিয়রের সাথে আপনার সম্পর্ক আপনাকে ভালো রাখতে হবে। সেই সাথে বলবো, আপনার ইগো, আপনার অহংকারকে আপনাকে সাইডে রাখতে হবে। এই সময় বিদেশ যাত্রা সংক্রান্ত যদি কোনো ইন্টারভিউ থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে শান্ত ও নম্র ব্যবহার করতে হবে। যদি কোনো লোন বা ঋণ নিতে চান, সেগুলো প্রাপ্তির যোগ রয়েছে। এই সময় আপনার সুবিধার জন্য আপনি কোনো ইলেকট্রনিক গেজেটস কিনতে পারেন। লাভ লাইফে যাদের আর্গুমেন্ট বা বিবাদ চলছিল, সেগুলো ঠিক হওয়ার রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে। তবে এর পাশাপাশি বলবো, ফুর্তি বা সেই সংক্রান্ত কোনো ব্যক্তির পেছনে যদি আপনি অতিরিক্ত পয়সা খরচা করেন, তাহলে আপনার আর্থিক সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। এই সময় আপনার মনের কথা কাউকে খুলে বলবেন না, না হলে সেই ব্যক্তি পরবর্তী ক্ষেত্রে আপনাকে নিচে নামিয়ে নিয়ে আসবে। পরিবারের কিছু সদস্য আপনার শত্রু হয়ে যেতে পারে। ফলে এই সময় আপনাকে ধীর স্থির ও মৌন ব্রত পালন করতে হবে। 2 ও 3 তারিখ চন্দ্র যখন কন্যা রাশিতে অর্থাৎ আপনার নিজের রাশি বা লগ্নে প্রবেশ করবে, এই সময় আপনার অবস্থান যথেষ্ট পরিবর্তন হবে। অবিবাহিতদের ক্ষেত্রে এই সময় বিয়ের যথেষ্ট ভালো সম্বন্ধ দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিবাহিত তাদের স্বামী বা স্ত্রীর সাপোর্ট যথেষ্ট পরিমাণে পাওয়া যাবে। সেই সাথে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন, তাদের পার্টনারের সহযোগিতাও লাভ হবে। এই সময় আপনাদের মোটা কোনো ইনভেস্টমেন্টের রাস্তা খুলে যেতে পারে। বিদেশ যাওয়ার সুযোগ এই সময় আসবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর তার কেরিয়ারের দিক থেকে উন্নতির যোগ আসবে। তেমনি তার দ্বারা আপনার কোনো অর্থ প্রাপ্তি বা গিফট প্রাপ্তি হতে পারে। যারা কম্পিটিটর বা বিরোধী পক্ষ রয়েছেন, এই সময় তারা আপনার ধারে কাছে ঘেঁষতে পারবে না। যাদের দীর্ঘদিন ধরে বিয়ে আটকে রয়েছে বা যাদের দাম্পত্য জীবনে ঝগড়া বা অশান্তি চলছে, এই সব ক্ষেত্র সমস্যা সমাধানের রাস্তা তৈরি হবে। সব থেকে বড় পরিবর্তন আপনার জীবনে আসবে, সেটা হলো আপনার মধ্যে মানসিক শান্তি ভীষণভাবে থাকবে। তখন আপনি জীবনে বড় বড় সিদ্ধান্ত নিতে পারবেন। তবে কিছু মানুষ আপনার পেছনে আপনাকে বদনাম করে আপনার মানহানির চেষ্টা করতে পারে এবং আপনার লাভ লাইফ নিয়ে বা আপনার অ্যাফেয়ার্সকে নিয়ে আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করতে পারে। কিন্তু এই সমস্ত কিছু আপনার ওপর কোনো রকম প্রভাব ফেলবে না, কারণ এই সময় আপনি সফলতার রাস্তায় হাঁটা শুরু করবেন। সপ্তাহের শেষ 3 দিন অর্থাৎ 4, 5, 6 তারিখ আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো, কারণ এই সময় চন্দ্র আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থস্থানে অবস্থান করবে। ফলে যেখানে যেখানে অর্থ আটকে আছে বা ফেঁসে আছে, সেগুলো উদ্ধার হবে, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যেসব বড় চাকরি বা ইন্টারভিউর জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন, সেই সব ক্ষেত্রে আপনার সিলেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন, শ্বশুরবাড়ির দিক থেকে যে খারাপ সম্পর্ক তৈরি হয়েছিল, সেগুলো ঠিক হবে। যাদের বিবাহিত জীবনে কোনো সমস্যা চলছে অথবা
ডিভোর্স হওয়ার পর মেনটেনেন্স বা পয়সা পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে সেই সব মিটে যাওয়ার রাস্তা তৈরি হবে। এই সময় নতুন বন্ধুদের সহযোগিতা পাবেন। অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের খুব ভালো যোগ বা সম্বন্ধ আসবে। লাভ লাইফে আপনি হয়তো কাউকে পছন্দ করেন, সেক্ষেত্রে যদি প্রপোজ করেন তাহলে আপনার ফেভারে আসতে পারে, আপনার প্রপোজ অ্যাকসেপ্ট হয়ে যেতে পারে। প্রথমবার আপনার পরিবারের লোক আপনার কর্মের প্রশংসা করবে, যা বেশ কিছুদিন ধরে আপনার কথার কোনো ভ্যালু পাচ্ছিলেন না, আপনাকে ইম্পর্ট্যান্ট দিচ্ছিল না, সেগুলো পেতে শুরু করবেন। এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার মধ্যে মানসিক শান্তি আসবে। আর সবথেকে বড় কথা হলো দাম্পত্য জীবনে আপনার স্বামী বা স্ত্রীর উন্নতির রাস্তা খুলে যাবে। তবুও পুরো সপ্তাহের ফলকে আরও বেটার করবার জন্য কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করুন। সেই সাথে প্রতিদিন ভগবান গণেশের মন্ত্র ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ, এই মন্ত্রটা 108 বার পাঠ করে তারপর আপনার দিন শুরু করুন। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো 30শে সেপ্টেম্বর থেকে 6ই অক্টোবর এই পুরো সপ্তাহ কেমন যেতে চলেছে। সপ্তাহের প্রথমে অর্থাৎ 30 তারিখ ও 1 তারিখ চন্দ্র যখন সিংহ রাশিতে আপনার একাদশ স্থান অর্থাৎ আপনার লাভভাবে অবস্থান করবে, এই সময় চারদিক থেকে অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে। এই সময় আপনার মানসিক স্থিরতা ও শান্তি বজায় থাকবে। যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন, ফ্যামিলি প্ল্যানিং করছেন, এই সময় সন্তান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যাদের সন্তান আছে, যারা সন্তানের কেরিয়ার কিংবা ভবিষ্যৎ নিয়ে ভীষণ চিন্তিত রয়েছেন, তাদের সন্তানের কেরিয়ার কিংবা ভবিষ্যৎ নিয়ে নতুন কোনো দিশা প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় যদি কোনো চাকরির ইন্টারভিউ থাকে তাতে অবশ্যই সফলতা মিলবে। এর পাশাপাশি লাভ লাইফ কিংবা পরিবারের কোনো রেসপন্সিবিলিটিসের কারণে স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে ডিস্টারবেন্স আসতে পারে। তাই স্টুডেন্টদের এই সময় পড়াশোনার ওপর সবথেকে বেশি ফোকাস রাখতে হবে। যারা বিদেশে অ্যাডমিশন নিতে চাইছে তাদের ক্ষেত্রে এই সময় অত্যন্ত শুভ। বাইরে যাওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করতে পারেন। আপনারা আপনাদের লাইফ পার্টনারের কাছ থেকে কোনো দামি গিফট পেতে পারেন। সেই সাথে আপনার নিজেদের সুবিধার্থের জন্য আপনারা কোনো বস্তু কিনতে পারেন, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বড় ভাই বোনের দ্বারা সুখ প্রাপ্তি হবে। অবিবাহিতদের এই সময় খুব ভালো বিয়ের যোগ আসবে। সেই সাথে যারা লটারি বা ফাটকার মধ্য দিয়ে অর্থ রোজগার করেন তাদের ক্ষেত্রে অর্থ প্রাপ্তির যোগ বাড়তে পারে। এর পাশাপাশি নিয়মিত শেয়ারে যারা ইনভেস্ট করেন, শেয়ার থেকেও ভালো লাভ আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার সিনিয়রের সাপোর্ট আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। সেই সাথে চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই যথেষ্ট লাভ হবে। তবে 2 ও 3 তারিখ চন্দ্র যখন কন্যা অর্থাৎ দ্বাদশ স্থানে প্রবেশ করবে, এই সময় আপনাকে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। আপনার কোনো গুপ্ত শত্রু আপনার বন্ধুরূপে এসে ইমোশনালি আপনাকে কোনো বিষয়ে ফাঁসিয়ে দিতে পারে। এই সময় আপনাকে কোনো বড় ধরনের খরচা থেকে নিজেকে কন্ট্রোল রাখতে হবে। উচ্চ পদ প্রাপ্তি বা স্যালারি বাড়ানোর চক্করে এই সময় কোনো চাকরি চেঞ্জ করা বা অন্য কোনো চাকরির অফার নেওয়া আপনার ক্ষেত্রে একদম শুভ হবে না। এই সময় কোনো রকম আইন কানুন বা আইনি সমস্যা থেকে নিজেকে দূরে রাখুন। মিথ্যা প্রেমের ভাওতায় পড়ে এই সময় আপনার মধ্যে ডিপ্রেশন আসতে পারে, সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। ঋণ পরিশোধের একটা রাস্তা আপনি তৈরি করবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো আর্গুমেন্ট বা বিবাদ বা কোনো সমস্যা থাকলে সেখান থেকে রাস্তা সলভের দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় যদি কোনো জব ইন্টারভিউ থেকে থাকে সেখানে সফলতা প্রাপ্তি হতে পারে। তবে এই সময় আপনার ওভার কনফিডেন্সের কারণে আপনি কোনো বিষয়ে লোকসান করতে পারেন। যাদের সন্তান আছে সেই সব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তানের হেলথ সংক্রান্ত বিষয়ে চিন্তার মধ্যে থাকতে হতে পারে। কারোর প্রতি এই সময় যদি খুব বিশ্বাস করে ফেলেন তাহলে কোনো প্রকারের স্ক্যান্ডেল বা চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা, ইনকাম ট্যাক্স সংক্রান্ত সমস্যা আপনাকে কিন্তু ফেস করতে পারে। এই ব্যাপারে আপনাকে প্রপার নজর দিতে হবে। সপ্তাহের শেষ 3 দিন অর্থাৎ 4, 5 ও 6 তারিখ
চন্দ্র যখন আপনার প্রথম ভাব অর্থাৎ তুলা রাশি বা লগ্নে অবস্থান করবে, ফলে এই সময় আপনার মধ্যে প্রচণ্ড মানসিক শান্তি দেখতে পাওয়া যাবে। মনকে শান্ত রেখে আপনারা আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। দাম্পত্য জীবনে নিজেকে সামনের দিকে ঝুঁকে বৈবাহিক সম্পর্ককে আগে নিয়ে যাবেন। ফলে এক্ষেত্রে আপনাদের দুজনের মধ্যে মতভেদ বা আর্গুমেন্ট অনেকটাই কম হবে। যারা লাভ লাইফে রয়েছেন কিংবা যারা দ্বিতীয় বিবাহ সংক্রান্ত সম্পর্কের ক্ষেত্রে আপনি চাইছেন আপনার রিলেশনকে সবার সামনে বা জনসমক্ষে নিয়ে আসতে, সেই ক্ষেত্রেও আপনার ইচ্ছে পূরণ হবে। আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিক থেকেও যথেষ্ট ভালো থাকবে। যারা দ্বিতীয় সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কনসিভ করার সুখবর আসতে পারে। সেই সাথে আপনাদের যাদের সন্তান আছে তাদের সন্তানের উন্নতির রাস্তা খুলে যাবে। যাদের পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ চলছিল সেক্ষেত্রে আপনার কিছু লাভজনক পরিস্থিতি তৈরি হতে পারে। এই সময় আপনার কোনো দূর যাত্রা হতে পারে, তবে সেই যাত্রার মধ্য দিয়ে আপনারা লাভ পেতে পারেন। আপনার কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি হবে। সেই সাথে কর্মক্ষেত্রে কিংবা প্রতিবেশীদের সাথে যদি কোনো সম্পর্কের অবনতি হয়ে থাকে সেগুলো ঠিক হয়ে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে বলবো, পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে উপভোগ করতে হলে প্রতিদিন মাতা লক্ষ্মীর পুজো অতি নিষ্ঠা ভরে করুন। যত নিষ্ঠাভাবে প্রতিদিন মাতা লক্ষ্মীর পুজো করবেন তত বেশি আপনার সফলতা আপনার খাতে আসবে। সেই সাথে এই সপ্তাহে আপনারা ডান হাতে সাদা সুতো বেঁধে রাখবেন। এবারে দেখে নেব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পুরো সপ্তাহে কী ফল আসতে চলেছে। সপ্তাহের শুরু অর্থাৎ 30শে সেপ্টেম্বর ও 1 অক্টোবর চন্দ্র যখন সিংহ রাশি অর্থাৎ দশম স্থান বা কর্মস্থানে প্রবেশ করবে, এই সময় নতুন চাকরির ক্ষেত্রে অত্যন্ত শুভ। যে কোনো চাকরি বা ইন্টারভিউ বা পরীক্ষা থাকলে এই সময় পাশ করার সম্ভাবনা রয়েছে। বাবা মায়ের শরীর সংক্রান্ত বিষয়ে উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। যারা অনেক দিন ধরে ছুটি চাইছিল, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছিলেন, তাদের ক্ষেত্রে এই সময় সেই ইচ্ছে পূরণ হতে পারে। আপনার কাজের জন্য আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। সেই সাথে কর্মক্ষেত্রে কোনো অ্যাওয়ার্ড আপনি পেতে পারেন। বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোনো শুভ সমাচার আপনার প্রাপ্ত হতে পারে। তবে বাবার দিক থেকে তার কর্ম সংক্রান্ত ক্ষেত্রে বা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু লাভ হতে পারে। এই প্রথম আপনি আপনার বাবার সামনে নিজেকে নত করে তার কাছ থেকে জ্ঞান প্রাপ্ত করবেন। সম্পত্তি বা অর্থ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন। এই সময় আপনার মায়ের সাপোর্ট আপনি পাবেন। পরিবারের কোনো দ্বন্দ্ব বা অশান্তির কারণে বা অন্য কারণ ক্ষেত্রে পরিবারের জন্য অহেতুক যে অতিরিক্ত পয়সা খরচা হচ্ছিল সেই সংক্রান্ত বিষয়ে আপনার সিদ্ধান্ত আপনি নিতে পারেন। 2 ও 3 তারিখ চন্দ্র যখন কন্যা রাশিতে আপনার একাদশ স্থান বা লাভভাবে প্রবেশ করবে, এই সময় আপনার জন্য অত্যন্ত শুভ। এই সময় কর্ম সংক্রান্ত ক্ষেত্রে কোনো খবর আসতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। সেই সাথে যারা সন্তানের প্ল্যানিং করছেন এই সময় কনসিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম বিবাহের ক্ষেত্রে অত্যন্ত শুভ। পারিবারিক দিক থেকে শান্তি যেমন থাকবে, দাম্পত্য জীবনে সুখ যথেষ্ট পরিমাণে থাকবে। আপনার বড় ভাই বোনের দ্বারা কোনো অর্থ প্রাপ্তি হতে পারে। সেই সাথে আপনার বড় ভাই বোন যদি অসুস্থ থেকে থাকে তাহলে তাদের শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এতদিন পর্যন্ত অর্থ সংক্রান্ত কারণে কোনো বড় কাজ করতে পারছিলেন না, এই সময় তাদের সেই সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় সবথেকে বড় সুযোগ আপনার আসতে পারে, সেটা হলো কোনো বড় ফান্ড আপনি পেতে পারেন, যার মধ্য দিয়ে আপনি চাকরি ছেড়ে নতুন ব্যবসা শুরু করতে পারেন। যারা চাকরি করেন তাদের এই সময় স্যালারি বৃদ্ধির সুযোগ আসতে পারে, অথবা বেশি স্যালারি কোনো চাকরির অফার আপনারা পেতে পারেন। যেসব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা দাম্পত্য জীবন নিয়ে অতিমাত্রায় ডিপ্রেশনে ছিলেন, অনেক দিন বাদে আপনার স্বামী বা স্ত্রীর কাছ থেকে আপনি প্রপার সাপোর্ট পাবেন। সন্তানের কেরিয়ার
সন্তানের স্বাস্থ্য এই সময় যথেষ্ট ভালো থাকবে। সেই সাথে যাদের সন্তানের সাথে দূরত্ব তৈরি হয়েছিল কিংবা আপনাদের মধ্যে যাদের সন্তান আপনার মধ্যে ত্রুটি বার করে আপনাকে বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করছিল, সেই সব ক্ষেত্রে সন্তানের সাথে ভুল বোঝাবুঝি চলে গিয়ে অত্যন্ত ভালো সম্পর্কের রাস্তা খুলে যাবে। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের শেষ 3 দিন 4, 5 ও 6 তারিখ চন্দ্র তুলা রাশি অর্থাৎ আপনার দ্বাদশ স্থানে অবস্থান করবে, যা আপনার জীবনে খুব বড় বদল নিয়ে আসতে চলেছে। এই সময় নতুন চাকরি বা ব্যবসার রাস্তা খুলে যেতে পারে। যারা প্রচুর লোন বা ঋণের মধ্যে জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু লোন বা ঋণ তারা শোধ করবে, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে এই সময় লোন বা ঋণ নিজেদের সুবিধার জন্য গ্রহণ করবেন। এর পাশাপাশি আপনারা যারা মিথ্যে কোনো মামলায় বা মোকদ্দমায় ফেঁসে গিয়েছেন বা ফাঁসানো হয়েছে, সেই সব ক্ষেত্রে কম্প্রোমাইজ করার রাস্তা দেখতে পাওয়া যাবে। যারা বেশ কিছু দিন ধরে লাভ রিলেশনের মধ্যে কোনো ধোঁকা বা বিশ্বাসঘাতকতার শিকার হচ্ছিল, তাদের ক্ষেত্রে সেই সব সম্পর্ক থেকে বেরিয়ে আসার নতুন সুযোগ কিন্তু আসবে। যাদের সাথে পারিবারিক দিক থেকে দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্ব মিটে যাবার সুযোগ যেমন আসবে, এর পাশাপাশি যারা চাকরিতে পরিবর্তন চাইছেন তাদের জন্য অত্যন্ত শুভ। যারা বিদেশে যেতে চাইছেন সেই বিদেশ যাত্রা প্ল্যানিংয়ের জন্য অত্যন্ত শুভ। সেক্ষেত্রে কিছু পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। যাদের সন্তানের কেরিয়ার, বিদ্যাশিক্ষা কিংবা ভবিষ্যতের প্ল্যানিং নিয়ে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে সেই ক্লিয়ার রাস্তা দেখতে পাওয়া যাবে। যাদের গুপ্ত শত্রু রয়েছে, এই সময় আপনার থেকে তারা অনেক দূরে সরে যাবে, ফলে আপনার ক্ষেত্রে একটা সুন্দর রাস্তা এই সময় তৈরি হবে। বেশ কিছু সম্পত্তি লাভের সম্ভাবনাও এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা যদি এই সপ্তাহের ফলকে আরও বেশি করে আপনাদের জীবনে উপভোগ করতে চান, তাহলে প্রতিদিন নিয়ম করে ভগবান গণেশকে লাড্ডু দিয়ে ভোগ দিন এবং ওম গং সিদ্ধি বিনায়ক নমো নমঃ এই মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন। আর সেই প্রসাদ অবশ্যই নিজে গ্রহণ করবেন। সেই সাথে ঘর থেকে বেরোনোর সময় কপালে সাদা চন্দনের তিলক অবশ্যই লাগাবেন। ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চলুন জেনে নিই পুরো সপ্তাহে আপনার জীবনে কি ফল নিয়ে আসতে চলেছে। সপ্তাহের শুরুর প্রথম দুদিন 30শে সেপ্টেম্বর ও 1 অক্টোবর তারিখে চন্দ্র যখন সিংহ রাশি অর্থাৎ আপনার নবম স্থান বা ভাগ্যস্থানে প্রবেশ করবে, এই সময় চাকরির ক্ষেত্রে প্রমোশন বা পদোন্নতি আপনার তো হবেই। সেই সাথে আপনাদের যাদের বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক খারাপ চলছিল, বন্ধুদের সাথে সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল, কেউ কেউ আপনার শত্রু হয়ে গেছিল, এই সময় আপনার জীবনে সব কিছু লাভ ঠিকঠাক দেখতে পাওয়া যাবে। লাভ লাইফের ক্ষেত্রে যাদের তৃতীয় কোনো ব্যক্তির কারণে ভীষণ সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছিল, এখন সেই তৃতীয় ব্যক্তি সরে গিয়ে আপনাদের লাভ লাইফে আবার নতুন করে সম্পর্ক জোড়া লাগবে। যেসব ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকারা সন্তানের উন্নতির ব্যাপারে চিন্তার মধ্যে ছিলেন, আপনার চিন্তা দূর হবে, সন্তানের উন্নতির যোগ আসবে। কর্মক্ষেত্রে আপনার প্রমোশন হবে, সিনিয়র আপনার প্রশংসা করবে, সেই সাথে পদের সাথে সাথে সম্মান আপনার প্রাপ্তি হবে। আপনি নিজে উদ্যোগী হয়ে বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক ঠিক করবেন। যারা ফ্যামিলি প্ল্যানিং করছিলেন তাদের সন্তান প্রাপ্তির সুখবর আসবে। সেই সাথে যারা খুব বড় কোনো জিনিসের মধ্যে ফেঁসে গেছিলেন, সেখান থেকে বেরোনোর রাস্তা পেয়ে যাবেন। বাবার সাথে সম্পর্ক অত্যন্ত ভালো হবে। 2 ও 3 তারিখ চন্দ্র যখন কন্যা রাশিতে আপনার কর্মস্থান বা দশম স্থানে প্রবেশ করবে, এই সময় আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এছাড়া বিবাহের ক্ষেত্রে যারা এতদিন পর্যন্ত নানা রকম বাধা বিপত্তির মধ্য দিয়ে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে সেই সব বাধা দূর হবে। এমন কাউকে বিয়ে করতে চাইছেন কিন্তু সেখানে আপনার বাবা মা কিছুতেই মত দিচ্ছিল না, এই সময় বাবা মায়ের মত পরিবর্তন হবে এবং আপনাকে সাপোর্ট করবে। সেই সাথে গাড়ি, বাড়ি কিংবা সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনার চাকরির ক্ষেত্রে খুব বড় যোগ আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে ঘরে বসে রয়েছে, চাকরি নেই, তাদের চিন্তার কোনো কারণ নেই। আপনার যা স্কিল, আপনার যা নলেজ, সেই অনুযায়ী আপনার কেরিয়ারের রাস্তা খোলার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। লাভ লাইফে
আপনাদের জন্য এই সময় যথেষ্ট ভালো থাকবে। যদি কোনো ঘরের কাজ আটকে থাকে বা যারা বাড়ি বা ফ্ল্যাট রেন্টে নিতে চাইছেন কিন্তু কিছুতেই সফলতা আসছিল না, সেক্ষেত্রে এই ঠিক হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো পৈতৃক বা পারিবারিক কোনো সম্পত্তির যোগ আসতে পারে। সপ্তাহের শেষ 3 দিন অর্থাৎ 4, 5 ও 6 তারিখ চন্দ্র যখন তুলা রাশি অর্থাৎ আপনার একাদশ স্থান বা লাভভাবে অবস্থান করবে, এই সময় আপনার জীবনের ক্ষেত্রে অত্যন্ত লাভকারী পরিস্থিতি তৈরি হবে। এই সময় অর্থ প্রাপ্তি হবে, বিদেশ সংক্রান্ত কোনো যোগাযোগ বা যাওয়ার সুযোগ আসতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে শিক্ষার উন্নতির যোগ আসবে। যারা লাভ লাইফে রয়েছেন কিন্তু আপনার পার্টনার আপনাকে ভ্যালু দিচ্ছিল না, কোনোভাবে আপনাকে ভ্যালু দেওয়া শুরু করবে, এক্ষেত্রে সেই সব জিনিস ঠিক হয়ে যাবে। এই সময় যদি কোনো জব ইন্টারভিউ থেকে থাকে বা বিদেশ সে কোনো অ্যাডমিশনের ব্যাপার থাকে অথবা কোনো ফান্ডের সমস্যা থাকে, সেই সমস্যা মিটে যাবে। যাদের ক্ষেত্রে পুরনো কর্মচারী বা পরিচারক বা পরিচারিকা ছেড়ে চলে গেছিল, যার জন্য আপনি যথেষ্ট পরিমাণে মেন্টালি এবং কর্মের দিক থেকে ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, সেই সব ক্ষেত্রে আপনি রিলিফ পাবেন। বড় ভাই বোনের সাথে যদি সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ থেকে থাকে, সেগুলো সলভ হওয়ার রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় হঠাৎ করে কোনো ফাটকা ইনকাম বা লটারির মাধ্যমে রোজগারের যোগ আসতে পারে। সেই সাথে বড় বড় সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা আপনার ক্ষেত্রে খুলে যাবে। তবুও পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে যারা কাজে লাগাতে চাইছেন, আরও বেশি উন্নতি করতে চাইছেন, আপনাদের জীবনের ক্ষেত্রে আমি বলবো প্রতিদিন মিছরি দিয়ে মাতা দুর্গার পুজো দিন এবং ওম দুং দুর্গায় নামা এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন আর পুজো শেষে প্রসাদ গ্রহণ করবেন। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চলুন দেখে নেব 30শে সেপ্টেম্বর থেকে 6ই অক্টোবর তারিখ এই সপ্তাহ আপনাদের কেমন যেতে চলেছে। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের শুরুর দুদিন অর্থাৎ 30শে সেপ্টেম্বর ও 1 তারিখ 1 অক্টোবর চন্দ্র সিংহ রাশি অর্থাৎ আপনার অষ্টমভাবে অবস্থান করবে। এখানে বিপরীত রাজযোগ তৈরি করবে। এই সময় মামলা মোকদ্দমা সংক্রান্ত আপনার মধ্যে যে ভয়, সেই ভয় দূর হয়ে যাবে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ ছিল, সম্পর্ক ঠিক হয়ে যাবে। এছাড়া সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটা মিটে যাবে। এই সময় কোনো লোন নেওয়ার বা গাড়ি কেনার কোনো প্ল্যানিং আপনি তৈরি করতে পারেন। আর্থিক দিক থেকে হঠাৎ করে অর্থ প্রাপ্তি হতে পারে। এই সময় আপনার প্রচুর বড় বড় মানুষের সাথে কন্ট্যাক্ট তৈরি হবে। যারা লাভ লাইফ কিংবা বিবাহিত জীবন যাদের খারাপ চলছিল, তাদের ক্ষেত্রেও সেই সম্পর্কের উন্নতি হবে। যাদের শ্বশুরবাড়ির পক্ষ থেকে আপনার ওপর মিথ্যে আরোপ লাগানোর চেষ্টা হচ্ছিল, সেগুলো এবার ঠিক হয়ে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি কিছু মানুষ যারা আপনার লাভ লাইফ নিয়ে বদনাম করার চেষ্টা করছিল, সেই সবগুলো ঠিক হয়ে যাওয়ার রাস্তা দেখতে পাওয়া যাবে। অর্থ সঞ্চয় এই সময় আপনার জীবনে যথেষ্ট পরিমাণে বাড়বে। আপনার জীবনে স্থিতিশীলতা আসবে। 2 ও 3 তারিখ চন্দ্র যখন কন্যা রাশি অর্থাৎ আপনার নবম বা ভাগ্যস্থানে প্রবেশ করবে, আপনার মধ্যে অত্যধিক পরিমাণে কনফিডেন্স চলে আসবে। যারা ডিপ্রেশনে রয়েছেন, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবেন। ছোট ভাই বোনের দিক থেকে হয় আপনি কোনো গিফট পেতে পারেন বা অথবা আপনি তাদের কোনো গিফট করতে পারেন। সম্পত্তি সংক্রান্ত যদি পরিবারের দিক থেকে কোনো সমস্যা থাকে, সেটা মিটে যাবে। এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যাদের প্রথম বিবাহে সফলতা আসেনি, যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন, তাদের দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে শুভ যোগ তৈরি হবে। সন্তান প্ল্যানিং যদি এই সময় করে থাকেন, তাহলে সন্তান কনসিভ হওয়ার যোগ আসবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রমোশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাবার পুরো সাপোর্ট এই সময় আপনি পাবেন। যেসব মানুষ আপনার পেছনে আপনাকে ধোঁকা দিচ্ছিল, এই সময় আপনি তাদের আসল রূপ চিনতে পারবেন এবং আপনি তাদের আপনার জীবন থেকে দূরে সরিয়ে দেবেন। এরপরে সপ্তাহের শেষ 3 দিন অর্থাৎ 4, 5 ও 6 তারিখ চন্দ্র যখন তুলা রাশিতে অর্থাৎ আপনার দশম স্থান অর্থাৎ কর্মস্থানে অবস্থান করবে, যা আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ। এই সময় নতুন চাকরি প্রাপ্তি বা ব্যবসার উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। জনসংযোগ আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে, বিশেষ করে যারা পলিটিক্স করেন।
এই সময় আপনি আপনার কেরিয়ার নিয়ে ভীষণ সিরিয়াস থাকবেন। একটা সময় আপনি যেসব মানুষদের কোনো না কোনোভাবে সহযোগিতা করেছিলেন, সেই লোকের দ্বারা আপনার চাকরির কোনো নতুন সুযোগ আসতে পারে। এই সময় মানসিক শান্তি আপনার থাকবে, আপনার স্বামী বা স্ত্রীর সাপোর্ট আপনি পাবেন, বাবা মায়ের সহযোগিতা লাভ করবেন। যারা দীর্ঘদিন ধরে নিজেদের ঘর থেকে দূরে রয়েছেন, ঘরের ফেরা বা ঘরের কাছাকাছি কোথাও ট্রান্সফার নেওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া ঘরবাড়ি সংক্রান্ত যেসব কাজ আটকে ছিল সেগুলো পুনরায় চালু হতে পারে। এমন কোনো প্রপার্টি যেটা আপনি খুব পছন্দের ছিল, আপনি এতদিন পর্যন্ত নিতে পারছিলেন না, এই সময় সেটা তৈরি হবে। এমন কোনো সম্পত্তি যেটা আপনার বাবা বা শ্বশুর আপনার নামে করে দিতে চাইছিল না, সেই সম্পত্তি প্রাপ্তির সুযোগ আসবে। যারা দীর্ঘদিন ধরে চাকরি সন্ধান করছিল তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির যোগ আসবে। এর পাশাপাশি যাদের কর্মক্ষেত্রে মান সম্মান কম প্রাপ্তি হচ্ছিল, তাদের সেই মান সম্মান প্রাপ্তির যোগ আসবে। এর পাশাপাশি বলবো যে পুরনো কোনো সম্পর্ক আপনাদের জীবনে খারাপ হয়ে গেছিল, সেই সম্পর্ক ঠিক হওয়ার রাস্তা তৈরি হবে। এর পাশাপাশি যাদের প্রথম বিয়ে ম্যাচিওর করেনি, দ্বিতীয় বিবাহের করতে চাইছেন, তাদের ক্ষেত্রে দ্বিতীয় বিবাহের যোগ আসবে। যেসব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের চাকরি চলে গেছেন বা রেজিগনেশন দিতে বাধ্য হয়েছিলেন, কিংবা কর্মসংক্রান্ত বিষয়ে কোনো মামলা মোকদ্দমা চলছিল, সেই সব ক্ষেত্রে খুব ভালো রাস্তা সুযোগ আপনি দেখতে পাবেন। সেই সাথে মকর রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা রাজনীতির সাথে রয়েছেন, তাদের বিরোধী পক্ষের বা বিরোধী গোষ্ঠীর মধ্য থেকে কোনো সহযোগিতা আপনার প্রাপ্ত হতে পারে। এবারে আসবো আপনাদের জন্য মহা উপায়, যার মাধ্যমে আপনারা এই সপ্তাহের পুরো ফলকে আপনাদের জীবনে আরও বেশি করে উপভোগ করতে পারেন। প্রতিদিন নিষ্ঠাভাবে মা লক্ষ্মীর সামনে শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং মাতা লক্ষ্মীর মন্ত্র 108 বার পাঠ করবেন। ওম হ্রিং শ্রিং ক্রিং ক্লিং শ্রিং মা লক্ষ্মী নমঃ। এবারে আসবো কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহের শুরু অর্থাৎ 30শে সেপ্টেম্বর ও 1 অক্টোবর চন্দ্র যখন আপনার ক্ষেত্রে সিংহ রাশি অর্থাৎ সপ্তমভাবে অবস্থান করবে, এতদিন পর্যন্ত আপনার ইগো বা অ্যাটিটিউডের কারণে আপনার বেশ কিছু মানুষের সাথে সম্পর্ক ঠিক করছিল না, তাদের সাথে দূরত্ব তৈরি হয়েছিল। এইবার সেই সমস্যা মিটে যাবে, তাদের সাথে পুনরায় সম্পর্ক ঠিক হবে। আপনার চাকরি বা ব্যবসা উভয় ক্ষেত্রে উন্নতি হবে। এছাড়া ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো রাস্তা তৈরি হতে পারে। কারোর সাথে পার্টনারশিপে বা জয়েন্ট ভেঞ্চারে আপনি কোনো কাজ করতে পারেন, সেখানেও আপনার যথেষ্ট লাভ রয়েছে এবং আপনার ব্যবসাকে যথেষ্ট আগে নিয়ে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার যারা কম্পিটিটর বা বিরোধী গোষ্ঠী রয়েছে, আপনি তাদেরকে মাত দেবেন এই সময়, আর তারা আপনার সামনে টিকতে পারবে না। আপনার সামাজিক ভ্যালু বাড়বে, মান সম্মান প্রতিষ্ঠাও যথেষ্ট পরিমাণে বাড়বে। এই সময় সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ থাকলে সেটাও ঠিক হয়ে যাবে। সেই সাথে যারা দ্বিতীয় সন্তান নিতে চাইছেন, তাদের ক্ষেত্রে সুখবর প্রাপ্তি হতে পারে। স্টুডেন্টদের এডুকেশন কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট বা পার্টনার এই সময় ব্যবসায় প্রাপ্ত হতে পারে। দাম্পত্য জীবনে আপনার স্বামী বা স্ত্রীর কাছ থেকে আপনি আর্থিক সাহায্য পেতে পারেন, অথবা যাদের আপনার স্বামী বা স্ত্রী আপনার কাছ থেকে দূরে চলে গেছিল, আবার পুনরায় কাছাকাছি আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি আপনার জীবনকে আগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবেন। বিশেষ করে যারা বেশ কিছুদিন ধরে ডিপ্রেশনের মধ্যে ছিলেন, সেই সব দিক থেকে আপনারা বেরিয়ে আসবেন। 2 ও 3 তারিখ চন্দ্র যখন কন্যা রাশি মানে অষ্টম স্থানে অবস্থান করবে, এই সময় আপনি আপনার জীবনে অর্থ প্রাপ্তির রাস্তাকে খুলবেন। যাদের বেশ কিছু সময় ধরে লাভ লাইফ খারাপ চলছিল, সেগুলো এবার ঠিক হবে। যাদের শ্বশুরবাড়ি কিংবা স্বামী বা স্ত্রীর সাথে মতভেদ চলছিল, সেই মতভেদ ঠিক হবে এবং সম্পর্কের ক্ষেত্রে আবার জোড়া লাগবে। যাদের বিভিন্ন ক্ষেত্রে পয়সা আটকে বা ফেঁসে রয়েছে, সেগুলো উদ্ধার হবে। এই সময় আপনি অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিতে পারেন। পারিবারিক কিংবা পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে। যাদের দাম্পত্য জীবনে সেপারেশন চলছিল কিংবা যেসব অবিবাহিতদের ক্ষেত্রে ঠিকমতো বিয়ের সম্বন্ধ আসছিল না, তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা ঠিক হয়ে যাবে।
দাম্পত্য জীবন আবার নতুন করে সুখের হবে এবং অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহের বেশ ভালো যোগ আসবে। অথবা যারা দীর্ঘদিন ধরে আপনার মনের পছন্দের কাউকে বিয়ে করতে চাইছিলেন কিন্তু পরিবারের লোক সেটা মেনে নিচ্ছিল না, এখন আপনি সে ব্যাপারে দৃঢ় সিদ্ধান্ত নেবেন এবং সম্পর্ককে বিয়ের দিকে নিয়ে যাবেন। স্টুডেন্টদের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো অপরচুনিটি আসবে। সপ্তাহের শেষ 3 দিন অর্থাৎ 4, 5, 6 তারিখ চন্দ্র তুলা রাশি অর্থাৎ আপনার ভাগ্যস্থানে অবস্থান করবে নবমভাবে। এই সময় দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রমোশনের সুযোগ আসবে। এই সময় আপনার মান সম্মান প্রাপ্ত হবে। এই সময় আপনি আপনার চালাকি বুদ্ধি ও ধৈর্যের সাথে আপনার সিনিয়রদের সাথে সুন্দর ব্যবহার করবেন, যার ফল আপনার কর্মক্ষেত্রে আপনি পাবেন। সেই সাথে এই সময় আপনার ধর্মীয় স্থানে যাত্রার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার কোনো রাস্তা খুলে যেতে পারে। সেই সাথে সম্পত্তি সংক্রান্ত লিটিগেশন যদি থাকে সেগুলো সলভ হওয়ার একটা দিশা আপনি দেখতে পাবেন। সরকারি কোনো কাজ থেকে এই সময় আপনার লাভ হতে পারে। পুরনো কোনো লাভ লাইফ যা নিয়ে আপনি ভীষণ ফ্রাস্ট্রেশনে রয়েছেন সেই সম্পর্ক এই সময় আপনি সাইড করে দেবেন। আপনার যারা শত্রু আছে তাদেরকেও আপনার জীবন থেকে সরিয়ে দেবেন। কোনো বন্ধু ভেতরে ভেতরে আপনার শত্রুতা করছিল তার আসল চেহারা এই সময় আপনার সামনে আসবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বেশ কিছু দিন ধরে বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক কোনো না কোনো ক্ষেত্রে আপনার খারাপ চলছিল, দূরত্ব তৈরি হয়েছিল। সেই সব ক্ষেত্রে আপনি সেই সব সম্পর্ক ঠিক করবেন। আপনার মধ্যে প্রচুর আত্মবিশ্বাস বা কনফিডেন্স দেখতে পাওয়া যাবে। এই সময় আপনার ডেলি রুটিন চেঞ্জ হতে পারে। আপনি খুব তাড়াতাড়ি ঘুমোতে যেতে পারেন এবং খুব ভোরে ওঠার হ্যাবিট তৈরি করতে পারেন। আপনার কাজের প্রতি আপনি ভীষণভাবে ফোকাস থাকবেন, সামাজিক ভ্যালু বাড়ানোর চেষ্টা করবেন। এমন কোনো কর্মচারী লোক যারা আপনাকে খুশি করবার জন্য আপনার তাবেদারি করত কিন্তু কাজের কিছু করতো না, আপনি তাদের চাকরি থেকে সরিয়ে দেবেন। কোনো পুরনো সম্পত্তি থেকে আপনার লাভ প্রাপ্তি হতে পারে। ছোট ভাই বোনের সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি বিবাদ চলছিল সেই সব সম্পত্তি সংক্রান্ত লিটিগেশন দূর হয়ে যাবে। সম্পত্তি বিক্রির সুযোগ আসবে, সেখান থেকেও যথেষ্ট বড় অর্থ লাভ হবে। পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে আপনাদের জীবনে ভোগ করতে হলে এবং আপনার এই পুরো সপ্তাহে আপনি যদি আরও বেশি উন্নতি চান তাহলে অত্যন্ত নিষ্ঠাভাবে প্রতিদিন আটার হালুয়া বানিয়ে ভগবান শিব এবং ভগবান গণেশকে প্রসাদ রূপে দিন এবং সেই প্রসাদ নিজে গ্রহণ করুন। এতে ভগবান শিব এবং গণেশের আশীর্বাদ পুরো সপ্তাহ আপনার উপর থাকবে। এবারে আসবো রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহের শুরু অর্থাৎ 30শে সেপ্টেম্বর ও 1 অক্টোবর চন্দ্র যখন সিংহ রাশি অর্থাৎ আপনার ষষ্ঠভাবে অবস্থান করবে, এই সময় আপনাকে ডিপ্রেশন থেকে বার করে নিয়ে আসবে। আপনার মান মর্যাদা প্রতিষ্ঠা লাভ হবে। নিজের ভ্যালু আপনি চিনতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি কাজ করবেন। কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রাপ্তি হতে পারে। যারা ইনভেস্টার খুঁজছেন আপনার ক্ষেত্রে কোনো বড় ইনভেস্টমেন্ট আসতে পারে। তবে এই সময় আপনাকে বন্ধু চিনতে হবে, কারণ এই সময় আপনার কোনো বন্ধু আপনার পেছনে শত্রুতা তৈরি করতে পারে। এই সময় আপনার ইগো, আপনার অ্যাটিটিউডের কারণে কিন্তু আপনার বড় কোনো লস হতে পারে অথবা আপনার সন্তানের সাথে মতভেদ তৈরি হতে পারে। যারা সন্তান কনসিভ করেছেন সন্তানের হেলথ নিয়ে বেশ কিছু টেনশন থাকতে পারে। যারা চাকরির পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসবে। যারা বিদেশে গিয়ে চাকরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে অপরচুনিটি আসতে পারে। কিন্তু এই সময় আপনার অর্থ যোগানের রাস্তা আপনাকে কিছুটা প্রতিবন্ধকতার মধ্যে ফেলতে পারে। সেই সাথে বলবো এই সময় সন্তানের কথায় ইমোশনাল হয়ে বড় কোনো ইনভেস্টমেন্ট করে ফেলবেন না, এতে কিন্তু ভবিষ্যতে বড় ধরনের লোকসান হতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে। এই সময় কোনো স্ক্যান্ডেল, ধোঁকাদারি বা ব্ল্যাকমেলিং থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। অন্যদিকে এই সময় আপনার আটকে থাকা বা ফেঁসে যাওয়া অর্থ উদ্ধার হতে পারে, তবে হয়তো খরচের দিক থেকেও নিজেকে কিন্তু যথেষ্ট কন্ট্রোল রাখতে হবে। 2 ও 3 তারিখ চন্দ্র যখন কন্যা রাশিতে আপনার সপ্তমভাবে প্রবেশ করবে, এই সময় সব
দিক থেকে ঠিক থাকবে। এই সময় বিয়ের যোগ আসবে, লাভ লাইফ ঠিক হবে, দাম্পত্য জীবনে যথেষ্ট ভালো থাকবে। এই সময় আর্থিক আমদানির জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তি হবে, মানসিক শান্তি আসবে। যদিও বৈবাহিক জীবনে কিছুটা তালমিলের অভাব হতে পারে, কিন্তু আলটিমেটলি বিবাহিত জীবন ঠিকই থাকবে। আর যারা বিয়ে করতে চাইছেন কিন্তু মনের মতো সম্বন্ধ আসছে না, এই সময় মনের মতো সম্বন্ধ আসবে। আপনি কম্পিটিটরদের থেকে নিজেকে দূরে নিয়ে যেতে সক্ষম হবেন। পুরনো এমন কোনো কাজ আপনার আটকে ছিল, সেগুলো পুনরায় শুরু করার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। শারীরিক দিক থেকে যারা পেটের সমস্যায় ভুগছিলেন, পেট সংক্রান্ত সমস্যা ঠিক হবে। এর পাশাপাশি যে কোনো সম্পর্ক এই সময় কিন্তু যথেষ্ট ভালো থাকবে। সপ্তাহের শেষ 3 দিন অর্থাৎ 4, 5 ও 6 তারিখ চন্দ্র যখন তুলা রাশিতে অর্থাৎ আপনার অষ্টমভাবে অবস্থান করবে, আপনার মধ্যে কনফিডেন্স যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। আপনার আটকে থাকা টাকা উদ্ধার হবে। সম্পত্তি সংক্রান্ত ঝামেলা থাকলে সেগুলোর নিষ্পত্তি হয়ে যাবে। শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে, যারা দীর্ঘদিন ধরে খারাপ চলছিল। এর পাশাপাশি যারা বছরের পর বছর ধরে মামলা মোকদ্দমা নিয়ে জর্জরিত ছিলেন, তাদের ক্ষেত্রেও কোনো রকম সুরাহার রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে। যাদের কোথাও কোনো বড় রকমের অর্থ ফেঁসে রয়েছে, কোনো সম্পত্তি কিংবা সরকার সংক্রান্ত অথবা পেনশন সংক্রান্ত কিংবা ইন্স্যুরেন্স সংক্রান্ত বিষয়ে অর্থ আটকে রয়েছে, সেই অর্থ কিন্তু রিলিজ হওয়ার রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে। লাভ লাইফ যথেষ্ট ভালো। অবিবাহিতদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো সম্বন্ধ আসবে। দাম্পত্য জীবনে আপনার স্বামী বা স্ত্রী আপনাকে যথেষ্ট গুরুত্ব দেবে। তাদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান তৈরি করতে পারেন। এর পাশাপাশি আপনাদের যাদের লাভ লাইফ কিংবা সম্পর্ক অথবা দাম্পত্য জীবন খারাপ হয়ে গেছিল, যে কারণে বিভিন্ন লোক আপনাকে নিয়ে মজা করছিল, টিটকিরি মারছিল, তাদের মুখ বন্ধ হবে এবং আপনার এই সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অর্থ সঞ্চয়ের জন্য এই সময় অত্যন্ত ভালো। সেই সাথে বলবো, এখন আমি যে মহা উপায় আপনাদেরকে শেয়ার করব, সেগুলো যদি নিয়মিতভাবে পালন করেন, তাহলে আপনার জীবনের সফলতাকে আরও বেশি করে উপভোগ করতে পারবেন। প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করবেন এবং প্রতিদিন জবার মালা দিয়ে হনুমানজিকে পুজো দেবেন। সাপ্তাহিক রাশিফল নিয়ে আমি যা আলোচনা করলাম তা আপনার জন্ম রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। আপনারা জানেন যে আপনার ব্যক্তিগত জন্মছক, সেখানে নবগ্রহের অবস্থান, আপনার বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে কিংবা আপনার হাত অথবা আপনার বাস্তুর পজিশন, এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি থাকতো তাহলে আমি যা আলোচনা করলাম তা ব্যক্তিগতভাবে আপনার জীবনের সাথে আরও হুবহু মিলে যেত। সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে শেয়ার করে জানাবেন। যারা ইউটিউবে ভিডিওটা দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক ও ফলো করবেন। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি সিংহ রাশি বা লগ্ন সাপেক্ষে 2 ও 3 তারিখ চন্দ্র কোনভাবে অবস্থান করবে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নেব এবং আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন না, আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর এবার থেকে লাকি ড্রয়ের বিজেতা কারা হবেন আপনারা অবশ্যই জানতে পারবেন প্রতি শনি এবং মঙ্গলবার লাইভ ফোন ইন প্রোগ্রাম, যেটা 6:35 থেকে 7টা, সেখানে আপনারা জানতে পারবেন। সেই সাথে যারা মহালয়ার অমাবস্যা কিংবা নবরাত্রির মধ্যে যারা কাজ করাতে চাইছেন, তারা অবশ্যই নিচের যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্ব আপনাদেরই জীবনের নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং পুজোর সপ্তাহ অত্যন্ত ভালোভাবে থাকুন। ঠাকুর দেখতে যান, পরিবারের সাথে আনন্দ করুন এবং সেই সাথে অবশ্যই নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন প্রোগ্রাম। নমস্কার।